মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এবার যোগ হলো এক নতুন এবং ভয়াবহ মাত্রা। ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অত্যন্ত বিপজ্জনক ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রাতের আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে ছোট ছোট বিস্ফোরক। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ দাবি করেছে ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্রে এই ক্লাস্টার বোমার ওয়ারহেড ছিল। কি এই ক্লাস্টার বোমা, কেন এটি এতটা ভয়ঙ্কর, বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। রাতের আকাশ চিরে নেমে আসছে মৃত্যুর বৃষ্টি। ইসরায়েলের মধ্যাঞ্চলে ঠিক এভাবেই আছড়ে পড়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে এবারের হামলা অন্য যে কোনো সময়ের চেয়ে আলাদা। টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে তুলে ধরা এসব ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আকাশ থেকে একটি বড় ক্ষেপণাস্ত্রের বদলে একাধিক ছোট ছোট বিস্ফোরক মাটিতে নেমে আসছে। সামরিক পরিভাষায় একে বলা হয় সাবমিউনিশন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে ইরান তাদের হামলার ক্লাস্টার বোমা কিংবা গুচ্ছ বোমার ওয়ারহেড ব্যবহার করেছে। আইডিএফ এর তথ্য মতে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি মাটিতে আঘাত হানার আগেই মাঝ আকাশে খুলে যায়। এরপর এর ভেতর থেকে বেরিয়ে আসে প্রায় 20টি ছোট বিস্ফোরক। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সামরিক বিশেষজ্ঞরা বলছেন একটি সাধারণ ব্যালিস্টিক মিসাইল একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে, কিন্তু যখন এতে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত করা হয় তখন এটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়। তার ভিতরের সাবমিউনিশনগুলোকে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে দেয়। এর মূল উদ্দেশ্য হলো একসাথে অনেকটা জায়গা জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো। প্রযুক্তিগত দিক থেকে এই অস্ত্র কতটা ভয়ঙ্কর তা পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। প্রতিটি সাবমিউনিশন কিংবা ছোট বোমায় প্রায় 2.5 কেজি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক থাকে। মাঝ আকাশ থেকে ছড়ানোর কারণে এই 20টি বোমা প্রায় 8 কিলোমিটার ব্যাসার্ধের বিশাল এলাকা জুড়ে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ একটি মিসাইল দিয়ে পুরো একটি শহর বা আবাসিক এলাকাকে মুহূর্তের মধ্যে মৃত্যুপুরীতে পরিণত করা সম্ভব। তবে বিশেষজ্ঞদের মতে ক্লাস্টার বোমার আসল বিপদ শুধু হামলার মুহূর্তেই নয়, বরং হামলার অনেক পরেও থেকে যায়। এই ছোট বোমার অনেকগুলোই মাটি স্পর্শ করার পর সাথে সাথে বিস্ফোরিত হয় না। এগুলো অনেকটা ল্যান্ডমাইনের মতো মাটিতে পড়ে থাকে। যুদ্ধ শেষ হওয়ার পর যখন সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা নিজেদের ঘরে ফেরে বা খেলতে যায়, তখন এই অবিস্ফোরিত বোমাগুলো প্রাণঘাতী হয়ে ওঠে। আন্তর্জাতিক আইনে ক্লাস্টার বোমার ব্যবহার অত্যন্ত নিন্দনীয়, কারণ এই অস্ত্র সামরিক আর বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য করতে পারে না। যে সাবমিউনিশনগুলো অবিস্ফোরিত থেকে যায় তা বছরের পর বছর সাধারণ মানুষের জন্য